বেশ কয়েক বছর আগেই বেন স্টোকস আক্ষেপ নিয়ে বলেছিলেন, আমি ক্রিকেট ঘৃণা করি। কেনই বা করবেন না? ক্রিকেটের কারণে বাবাকে তো তিনি শেষবারের মতো দেখতেই পারেননি। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে, কিন্তু ছেলে হয়ে বাবার শেষ সময়টায় থাকতে পারেননি বেঞ্জামিন স্টোকস। কেননা সাউথ আফ্রিকার জোহানেসবার্গে তখন চলছিল ইংল্যান্ড বনাম সাউথ আফ্রিকার মধ্যকার টেস্ট ম্যাচ। ক্রিকেটকে ঘৃণা করা বেন স্টোকস ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছেন বহু আগেই। আর কয়েক বছর পর হয়তো সব ধরনের ক্রিকেট থেকেই বুট জোড়া তুলে রাখবেন। অথচ ক্রিকেটে এত অর্জন, দুটো বিশ্বকাপ, ম্যান অফ দ্য ফাইনাল, এত পারফরমেন্স থাকা সত্ত্বেও বেন স্টোকসের পরিবার কখনো চাননি তার ছেলে বড় হয়ে ক্রিকেটার হবেন। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ক্যান্টারবারি অঞ্চলে জন্ম বেন স্টোকসের। নিউজিল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় খেলা রাগবি। তার মধ্যে কিছু সংখ্যক মানুষ ক্রিকেট খেলেন, সেটাও আবার সময় পেলে। বাবা জেরার্ড স্টোকস ছিলেন রাগবি দলের প্রধান কোচ। ইচ্ছে ছিল ছেলেকেও বানাবেন রাগবি খেলোয়াড়। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও ছেলেকে রাগবি খেলোয়াড় বানাতে পারেননি বাবা জেরার্ড। পরবর্তীতে একটা সময় পরে গিয়ে বেন স্টোকসের বাবাও চাইতেন তার ছেলে ক্রিকেট খেলুক এবং সবাইকে আনন্দ দিয়ে আত্মহারা করে রাখুক। কিন্তু সেই বাবাকেই যে একটা সময় পর ক্রিকেটের জন্য শেষবারের মতো দেখতে পারবেন না বেঞ্জামিন স্টোকস, তা তিনি নিজেও ভাবেননি। 2 বছর আগে ফেব্রুয়ারিতেই বেন স্টোকস বলেছিলেন মেন্টাল হেলথ ইস্যুতে তিনি নাকি ক্রিকেট থেকে ব্রেক নেবেন। আমরাও তো অনেককে বেশ করে লিখেছিলাম, স্টোকস তো চাইলেই মেন্টাল হেলথ ইস্যুতে ছুটি নিতে পারেন, ব্রেক নিতে পারেন, এছাড়াও খেলাও ছেড়ে দিতে পারেন। বয়সভিত্তিক দল থেকে একটা সময় জাতীয় দলের নায়ক একজন বেন স্টোকস হলেও ইংল্যান্ড ক্রিকেটে অন্যতম বিতর্কিত চরিত্র এই বেঞ্জামিন স্টোকস। পানশালায় বিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে ঝামেলা, এক পর্যায়ে হাতাহাতি থেকে সংবাদের শিরোনাম পর্যন্ত হয়েছিলেন বেঞ্জামিন স্টোকস। মেন্টাল হেলথ ইস্যুতে ক্রিকেট থেকে নিয়েছিলেন ব্রেক, ওয়ানডে ক্রিকেট থেকে রিটায়ারমেন্টও নিয়েছিলেন। কিন্তু সমস্ত বাধা উপেক্ষা করে এই স্টোকসই আবার 22 গজে ফিরেছেন। স্টোকস প্রমাণ করেছেন সিচুয়েশন যাই হোক, বিপক্ষ যেই থাকুক, স্টোকসের কথা একটাই, তিনি বিশ্বাস করেন তিনি ম্যাচ জিতে ড্রেসিং রুমে ফিরবেন। ইট হ্যাজ টু বি বেঞ্জামিন স্টোকস। যত প্রতিকূল পরিস্থিতি আসুক, দাঁতে দাঁত চেপে লড়াই করে যেতে হবে। 2016 সালের সেই ইডেন গার্ডেন্সের হারের পরে কি কান্না! শেষ ওভারে 19 রান ডিফেন্ড করার জন্য তার হাতেই বল তুলে দিয়েছিলেন ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের গ্রেটেস্ট অধিনায়ক ইয়ন মর্গান। কিন্তু কার্লোস ব্রেথওয়েট তাকে সেদিন বেদম পেটিয়েছিলেন। টানা 4 বলে 4 ছক্কা হাঁকিয়ে স্টোকসকে একেবারেই ভেঙে চূর্ণ করে দিয়েছিলেন। পিচের ওপর হাঁটু গড়ে মাথা নিচু করে যেন লজ্জা কোনোভাবে কিনতে চেয়েছিলেন স্টোকস। অথচ ভেঙে পড়া সেই স্টোকসই সেখান থেকে ইংল্যান্ডকে সাদা বলের ক্রিকেটে সামনে থেকে টেনে নিয়ে কঠিন পরিস্থিতিতে দুটো বিশ্বকাপ জিতিয়েছেন। অঙ্কুর গোমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।